জয় গুরু বন্দে পুরুষোত্তমম। এক মুঠো নুন এক কাপ জলে মিশিয়ে দেখুন, ভীষণ লবণাক্ত হয়ে যাবে। সেই জল মুখে দেওয়া সম্ভব হবে না। সেই একই পরিমাণ নুন এক ঘটি জলে গুলে দেখুন, লবণাক্ত হবে কিন্তু একটু কম। হয়তো মুখে সেই জল একটুখানি কুলকুচি করা যাবে। একই পরিমাণ নুন এক বালতি জলে গুলে দেখুন, সামান্য লবণাক্ত হবে। একটি বড় ড্রাম ভর্তি জলে গুলে দেখুন, লবণের স্বাদ হয়তো ঠাহরেই পাওয়া যাবে না। পুকুরের জলে গুলে দেখুন, লবণের কোনো অস্তিত্ব তার টের পাওয়া যাবে না। সেই লবণ সমুদ্রে জলে ঢেলে দিলে মানুষ হাসাহাসি করবে। একটু লবণ সমুদ্রের জলে ঢেলে কি হবে? ঠিক একই ব্যাপার ঘটে আমাদের জীবনে। সমস্যা প্রত্যেকের জীবনে আসে, কিন্তু সেই সমস্যা আপনার আমার জীবনে কতটা প্রভাবিত করবে তা নির্ভর করে আপনার আমার জীবন একটা কাপের মতো, না ঘটির মতো, নাকি ড্রাম বা পুকুর বা সমুদ্রের মতো বিশাল। যার জীবন যত বড়, যত বিস্তৃত, তার জীবনে সমস্যাগুলো তত কম হতাশা সৃষ্টি করে। যার জীবন যত ক্ষুদ্র, যে যত বেশি আত্মকেন্দ্রিক, তার জীবনে যে কোনো ছোটোখাটো সমস্যা আসলেই সে দিশেহারা হয়ে হতাশায় নিমজ্জিত হয়। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, সংকোচেই দুঃখ আর প্রসারণেই সুখ। আরও বলেন, বিস্তার জীবন বিস্তারের প্রেম। ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, প্রভু যিশু মহামানবদের জীবনে পর্যালোচনা করে দেখুন, তাদের প্রত্যেকের জীবন এত বিশাল বিশাল সমস্যা ছিল, যার হাজার ভাগের এক ভাগ সমস্যা যদি আমার আপনার জীবনে আজ থাকতো, তাহলে আমরা দিশেহারা হয়ে জীবন সম্পর্কে বীতশ্রদ্ধ হয়ে পড়তাম। শ্রী শ্রী রামচন্দ্র, তিনি পুরুষোত্তম, তাকে বিনা দোষে রাজমহলে সুখ ছেড়ে বনবাসে যেতে হলো। সেখানে গিয়েও শান্তি নেই। প্রবল পরাক্রমী রাবণ এসে রামের স্ত্রী সীতাকে অপহরণ করে নিয়ে গেল। একজন পুরুষের জীবনে এর চেয়ে বড় সমস্যা আর কি হতে পারে? অথচ সেখানেও রাম কোনো দোষ ছিল না। এত কষ্ট করে প্রবল যুদ্ধে জয়ী হয়ে সীতাকে উদ্ধার করলেন, তারপরেও তার পত্নী প্রেম নিয়ে মানুষ অপবাদ দিল। এত বিশাল বিশাল সমস্যা পড়েও প্রভু রামচন্দ্র হতাশ হয়নি, ঈশ্বরকে দোষ দিয়ে কপাল চাপড়াননি, মুখের দিব্য হাসি ম্লান হয়নি, শান্ত সৌম্য প্রেমময় রূপ নষ্ট হয়নি, কারোর সাথে মাথা গরম করে ঝগড়াঝাটি করেননি। এত এত সমস্যা কোনো অলৌকিক ক্ষমতা বলে ছুমন্তর করে তার সমাধান করা যায়নি। যা যা বাস্তবভাবে করলে সমাধান হবে তাই করলেন। অথচ আমরা সমস্যায় পড়লে ঈশ্বরকে দোষারোপ করি, তার কাছে প্রার্থনা করে ভাবি কোনো এক অলৌকিক প্রভাবে বা জাদু বলে আমি সমস্যা থেকে মুক্ত হয়ে যাব। একই ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ জীবনও, তিনি স্বয়ং ঈশ্বর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, অথচ তার জন্মটাই হলো কারাগারে। জন্মের পর মাতৃস্তন্য পর্যন্ত তার পান করা সুযোগ হয়নি। রাতের অন্ধকারে পালিয়ে আসতে হলো অনেক দূরে পালিত মায়ের কাছে, সেইখানেও শান্তি নেই। কিছুদিন পর পর কংস তাকে হত্যা করার জন্য চেষ্টা করতে লাগলো। কুরুক্ষেত্র যুদ্ধে থামানোর এত চেষ্টা করলেও কিন্তু পারলেন না। অথচ যুদ্ধ শেষে গান্ধারী যখন দোষ শ্রীকৃষ্ণের উপর চাপিয়ে দিলেন। যীশুখ্রিস্ট জীবনে চরম অত্যাচার ও লাঞ্ছনার কথা আমরা সকলেই জানি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত যে পরিমাণ সমস্যা, অভাব, অনটন, অপবাদ, চক্রান্ত সহ্য করতে হয়েছে, তার ছিটে ফোঁটাও আমাদের জীবনে আমরা সহ্য করতে পারবো না। অথচ এত বিশাল বিশাল অকল্পনীয় সমস্যার মধ্যেও তারা প্রত্যেকেই ছিলেন ধর্মে অবিচল, সত্যের পথে নিরন্তর ছিলেন, শান্ত সৌম্য সুন্দর। সমস্যা নিয়ে তারা কেউ ব্যতিব্যস্ত হননি, হতাশায় ভোগেননি, দিশেহারা হয়ে জীবনের থেকে পালিয়ে বেড়াননি। বরং তাদের জীবন এত বিশাল ছিল, এত মহৎ উচ্চতর অবস্থান করতেন তারা, এতটাই বিশ্বময় বিস্তৃত ছিল তাদের জীবন। এত বড় বড় সমস্যাগুলো ক্ষুদ্র বোধ হয়, এতটাই পজিটিভ এনার্জির আধার ছিলেন তারা যে কোনো নেগেটিভ এনার্জি তাদের টলাতে পারেনি। আমরা যদি নিজেদের জীবনের নানা সমস্যার মধ্যেও শান্তিতে, আনন্দে, স্বচ্ছন্দে থাকতে চাই, তবে যার যার জীবনকে আরও বিস্তৃত করতে হবে, আরও বিশাল করতে হবে, তা সহজতম উপায় সেই বিরাট শিশুর সাথে যুক্ত হওয়া।
যুগে যুগে সেই বিরাট পুরুষ আমাদের মাঝে আসেন আমাদের মতো হয়ে। ওই উপযোগী সদ্গুরু, তিনি সমস্ত সমস্যার সমাধান তাকে গ্রহণ করে তার সাথে যুক্ত হয়ে তার নির্দেশ পালনে আন্তরিক হই, ততই আমাদের জীবন ক্ষুদ্র আত্মকেন্দ্রিক গণ্ডি ভেঙে বিরাটের দিকে ধাবিত হতে থাকি। তার কাজের দায়িত্ব মাথায় নিতে যতই আমরা তার স্বার্থ রক্ষায় নিয়োজিত হই, ততই আমাদের জীবন মহান উচ্চতর অধিষ্ঠিত হয়। যখন বড় বড় সমস্যাগুলো হেলায় পাশ কাটিয়ে যাওয়া যায়, সমস্যাগুলো তখন জীবনকে হারাতে পারে না। বহু ক্যান্সার আক্রান্ত গুরু ভাই এবং মায়েদের দেখি কোনো হতাশা বা নিরানন্দ তাদের গ্রাস করতে পারেনি। স্বাভাবিক হাসিখুশিভাবেই তারা ক্যান্সারের চিকিৎসা করিয়ে চলেছেন। ভয়ঙ্কর দুর্ঘটনায় একটা আস্ত পা কাটা গেল, তারপরও এক গুরু ভাইকে দেখি সবসময় হাসি নিয়ে বলে, দাদা খুব ভালো আছি। সদ্য যৌবনে পা দেওয়া একমাত্র সন্তানের অকাল মৃত্যু, কয়েক মাস পরেই একটি ভক্তিমতী মাকে দেখলাম হাসি খুশিভাবে মাতৃ সম্মেলন যাচ্ছে। চাকরি চলে গেল, তারপরে এক গুরু ভাইকে দেখলাম মন খারাপ না করে নতুন উদ্যমে নতুন ব্যবসা শুরু করে আজ বেশ অর্থ উপার্জনের ব্যবস্থা করে ফেলেছে। ঈশ্বরকে ভালোবাসলে, তার কাছে নিজেকে নিয়োজিত করলে এমনই হয়। একটি লোক সংসার জীবনে নানা সমস্যায় জর্জরিত, অনেক চেষ্টা করে সমস্যা দূর করতে পারছে না। এক শুভাকাঙ্ক্ষীর পরামর্শে সে গেল এক সাধু বাবার সন্নিকটে সমস্যা সমাধান প্রাপ্তির আশায়। সব শুনে সাধু বাবা লোকটিকে বলল, আমি তোমার একটি মন্ত্র বলে দিচ্ছি, তুমি যদি সর্বক্ষণ এই মন্ত্র জপ করতে পারো তবে তুমি সমস্যা মুক্ত হবে। লোকটি কাতরভাবে সেই মন্ত্রের জন্য প্রার্থনা জানালো। সাধু বাবা বললেন, তুমি এখন থেকে সারাক্ষণ জপ করবে, আমি সুখী, আমি আনন্দিত, এই কথা দুটো দিবারাত্রি জপতে থাকো। এই মন্ত্র পেয়ে লোকটি তা জপ করতে করতে চলে যাচ্ছিল। তখন সাধু বাবা ডেকে বললেন, যখন এই মন্ত্র জপ করবে তখন কিন্তু কোনো বাঁদরের কথা যেন তোমার মনে না আসে, মন্ত্রগুণ নষ্ট হয়ে যাবে। এ কথা শুনে লোকটি খুশি মনে বাড়ি যাওয়া রওনা দিল, কিন্তু রাস্তার পাশে একটি বাঁদর দেখতে পেয়ে মনটা খারাপ হয়ে গেল। দ্রুত, আমি তো বাঁদর দেখে ফেললাম, এখন তো আমার মনে এর কথা আসবে। বাড়ি গিয়ে দেখলো ছেলেপুলোগুলো উঠানে দৌড়াদৌড়ি করছে। রেগে গিয়ে ধমক দিল, এই বাঁদরের দল, তোদের পড়াশোনা নেই। এই কথা বললেই তার মন খারাপ হয়ে গেল। দ্রুত আমি বাঁদর শব্দটা কেন উচ্চারণ করলাম। এইভাবে সে কিছুক্ষণ পর পরেই বাঁদরের দেখা পেতে লাগলো, বাঁদরের নাম নিতে লাগলো। মন থেকে বাঁদর আর দূর করতে পারছে না। শেষে লোকটি আবার সাধু বাবার চরণে গিয়ে প্রার্থনা জানালো, বাবা, আমি তো আগে এত বাঁদর দেখিনি, এখন প্রতিদিন বাঁদর দেখতে পাচ্ছি, বাঁদরের কথা বারবার মনে পড়ছে। সাধু স্মিত হেসে লোকটিকে বলল, বৎস, বাঁদর আগেও ছিল, এখনও আছে, কিন্তু আগে তুমি বাঁদরের প্রতি মনোযোগ দাওনি, তাই আশেপাশে বাঁদর থাকা সত্ত্বেও তোমার চোখে পড়েনি। আমি বললাম তুমি বাঁদর থেকে দূরে থাকার জন্য বাঁদরকে প্রতি মনোযোগী হয়ে পড়লে, তাই এখন এত বাঁদর দেখতে পাচ্ছ। তেমনি তোমার জীবনে ভালো আছে, মন্দও আছে, আনন্দ আছে, কষ্টও আছে, সমস্যা আছে, সুখও আছে, কিন্তু তুমি সমস্যা থেকে দূরে থাকার জন্য সমস্যার প্রতি এত মনোযোগী হয়ে পড়লে যে তুমি সর্বক্ষণ শুধু সমস্যাগুলো দেখছো, সুখ ও আনন্দগুলো ভুলে গেছো। সমস্যা নিমজ্জিত থাকার সমাধানের পথগুলো তোমার দৃষ্টিতে ধরা পড়েনি। তাই সমস্যা থেকে মুক্তি চাইলে সর্বক্ষণ আনন্দ সুন্দর কথা ভাবো। তোমার জীবনে সুখের স্মৃতিগুলো মনে করো, দেখবে ধীরে ধীরে সমস্যা দূর হয়ে যাচ্ছে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একই কথা বলেন, দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করো। সুন্দর ও আনন্দের সাথে যুক্ত থাকলে মন আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। সব তারারই চাবি আছে, কিন্তু অন্ধকার ঘরে হাতড়ালে সেই চাবি খুঁজে পাওয়া অসম্ভব। চাবি খুঁজতে পেতে হলে ঘরে আলো জ্বালাতে হবে। যতক্ষণ আমরা দুঃখে নিমজ্জিত থাকি, সমস্যার কথা ভাবতে থাকি, ততক্ষণ মন অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে, তাই সমস্যার সমাধান খুঁজে পাই না। কিন্তু সমস্যায় পড়ে হঠাৎ করে সুন্দর আনন্দ এবং সুখের চিন্তা করা সম্ভব নয়।
হঠাৎ করে দুর্বলতারিত হয়ে সবলতার চিন্তা মাথায় আসে না। হঠাৎ করে একদিন জীবনকে বিস্তারিত করা যায় না। তাই প্রতিদিন প্রতিক্ষণ এই সুন্দর আনন্দের সাথে যুক্ত থাকার অনুশীলনে রত থাকতে হয়। এই কারণেই সদ্গুরুর দীক্ষা গ্রহণ করে নিত্য নাম ধ্যান, নিত্য ইষ্টবিধি পালন, নিত্য যজন যাজন, ইষ্টকর্মে নিত্য যুক্ত থাকা, আচার্য সঙ্গ করা, আচার্যের ইচ্ছা পূরণে ব্যাপৃত থাকা, প্রতিদিন ডিপি ওয়ার্ক করা, এই করতে করতে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের জীবনে বিস্তৃতির দিকে প্রসারিত করতে থাকি। সুন্দর আনন্দে মূর্ত বিগ্রহকে ধ্যান করতে করতে আনন্দ সুন্দরকে মন নিয়ত বিরাজ করে। তখন কত কত সমস্যা আমাদের জীবনে আসে, আবার চলে যায়, কিন্তু সেই সমস্যা আমাদের হতাশায় নিমজ্জিত করে না, আমাদের জীবন বিস্তৃত হয় না। আমরা নিরন্তর আনন্দে জীবন অতিবাহিত করার অভ্যাস রপ্ত করে ফেলি। প্রতিষ্ঠার একটা মস্ত সুবিধা এই যে ওইভাবে তন্ময় হয়ে ওই বুদ্ধি নিয়ে নিরভিমান অকপট অন্তরে যেই আপনি কারো কাছে গেলেন, অমনি তার শ্রদ্ধার কর্কটা খুলে গেল। আপনার মাধ্যমে সে আপনার ইষ্টের স্পর্শই পেয়ে গেল। অজ্ঞাতসারে আপনার ইষ্টের ছাপ তার মাথায় পড়ল। আপনি যেন ইষ্টবাহী একটি যন্ত্র মাত্র। তিনি সঞ্চারিত ও প্রতিফলিত হচ্ছেন আপনার ভিতর দিয়ে। এই সঞ্চারণার ফলে আপনার ইষ্টের উপর তার টান যত গভীর হবে, আপনিও ততখানি প্রতিষ্ঠিত হবেন তার কাছে। ইষ্ট প্রতিষ্ঠা যারা চায় তারা বিধ্বস্ত হয় কমই। যারা আত্মপ্রতিষ্ঠা করতে যায় তারা সহজেই বিধ্বস্ত হয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই কথা বললেন। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।